আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব দি মোস্ট রিকোয়েস্টেড রেসিপি অফ দি বেস্ট চকলেট সুইস রোল কেক। আসেন বেশি কথা না বলে আমরা আমাদের রেসিপিতে চলে যাই। অ্যান্ড বিশ্বাস করেন এই রেসিপিটা এত ইজি অ্যান্ড এত মজার, আপনারা একবার বানাইলেই বুঝতে পারবেন। প্রথমেই আমরা সুইস রোলের জন্য কেকটাকে বেক করে নিব। তার জন্য একটা চালনিতে সব ড্রাই ইনগ্রিডিয়েন্টস নিয়ে নিচ্ছি। আমি নিয়ে নিচ্ছি 1/3 কাপ পরিমাণ ময়দা, 2 টেবিল চামচ পরিমাণ কোকো পাউডার অ্যান্ড হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডার। এই সবগুলো জিনিস চেলে আমি একটা সাইডে রেখে দিচ্ছি। তারপর অন্য একটা মিক্সিং বোলে আমি রুম টেম্পারেচারে থাকা 2টা ডিম নিয়ে নিলাম। এই ডিম 2টাকে এখন আমি বিটারের লো স্পিডে বিট করে নিব প্রায় 30 সেকেন্ডের মতো। 30 সেকেন্ড বিট করার পরে দেখতে পারবেন ডিমটা এরকম ফোমি হয়ে গেছে। তখন এখানে আমরা অ্যাড করবো হাফ কাপের চাইতে কিছুটা কম চিনি। হাফ কাপের থেকে 2 টেবিল চামচ কম চিনি এখানে আমরা অ্যাড করতেছি। চিনিটা একবারে দিয়ে দেওয়া যাবে না, চিনিটা 2 থেকে 3 বারে দিয়ে বিটারের লো স্পিডে এটাকে বিট করে নিতে হবে। ততক্ষণ পর্যন্ত বিট করব যতক্ষণ না পর্যন্ত চিনিটা গলে যাচ্ছে এন্ড আমাদের ডিমের এই ফোমটা এরকম পারফেক্ট হয়ে যাচ্ছে। যখন দেখবেন চিনিটা গলে গেছে, ডিমের এই ফোমটা ডাবল হয়ে গেছে এন্ড এরকম হোয়াইট কালার হয়ে গেছে এন্ড অনেক ফোমি হয়ে গেছে, তখন এখানে আমরা অ্যাড করতেছি 2 টেবিল চামচ পরিমাণ তেল আর এখানে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ চকলেট ইমালশন। এখানে যদি আপনাদের কাছে চকলেট ইমালশন বা চকলেট পেস্ট না থাকে আপনারা অবশ্যই চকলেট এসেন্সও ইউজ করতে পারেন। এটা আপনাদের ইচ্ছার উপর ডিপেন্ড করে, আপনাদের কাছে যেটা থাকে সেটা দিবেন। আমাদের এখানে ডিমের ফোমটা একদম রেডি। তারপর আমরা আগে থেকে যে ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো চেলে রাখছিলাম সেই ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো এখন আমরা 3 বারে দিয়ে এখানে মিশিয়ে নিব। এই পার্টটাই সবচাইতে ইম্পর্টেন্ট। এই পার্টে একদম আস্তে আস্তে মিশিয়ে নিতে হবে, কারণ তাড়াহুড়া করলে আমরা যে ডিমের ফোমটা বানিয়ে নিলাম সেই ডিমের ফোমটা নষ্ট হয়ে যাবে এন্ড আমাদের কেকটা একদম ভালো হবে না, কেকটা ফুলবে না, কেকটা চুপসে যাবে। তাই এই পার্টটাই সবচেয়ে ইম্পর্টেন্ট। আমি ভিডিওটা ফাস্ট করে দিচ্ছি যেহেতু ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, বাট আসলে কিন্তু আমি একেবারে আস্তে আস্তে মিশিয়ে নিচ্ছিলাম। 3 বারে আমি এই ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে এরকম ঘুরায় ঘুরায় আস্তে আস্তে মিশিয়ে নিলাম এন্ড এখানে আমাদের কেকের ব্যাটার একদম রেডি। দেখতেই পাচ্ছেন ডিমের ফোমটা একদমই নষ্ট হয় নাই এন্ড একটা ফাইন স্মুথ ব্যাটার আমাদের তৈরি হয়েছে। এখন কেকটাকে বেক করার জন্য আমি 12 ইঞ্চি বাই 9 ইঞ্চি সাইজের একটা বেকিং মোল্ড নিয়ে নিছি। এই মোল্ডে আমি এখন পুরাটা ডিমের ব্যাটার ঢেলে দিচ্ছি। ডিমের ব্যাটারটা একটু উপর থেকে ঢালতে হবে যাতে করে নিচে কোনো বাবলস ক্রিয়েট না হয়। তারপর একটা স্প্যাচুলা দিয়ে আমি পুরাটা ব্যাটার এই পুরাটা মোল্ডের ভিতর স্প্রেড করে দিচ্ছি। তারপর একটা প্যালেট নাইফ দিয়েও আমি পুরাটা ব্যাটার স্প্রেড আউট করে নিচ্ছি যাতে করে বেক হওয়ার পর জিনিসটা সমানভাবে বেক হয়। কেকটাকে বেক করার জন্য ওভেনটাকে আমি আগের থেকেই প্রিহিট করে রাখছিলাম 10 মিনিটের জন্য 160 ডিগ্রিতে। তারপরে এই কেকটা দিয়ে দিলাম। এখন 160 ডিগ্রি সেলসিয়াসে আপ ডাউন হিট অন করে আমি বেক করে নিব প্রায় 20 থেকে 25 মিনিটের মতো। তারপর চলে আসলাম ক্রিম বানানোতে। ক্রিম বানানো একদম ইজি, একদম ঠান্ডা লিকুইড হুইপ ক্রিম দিয়ে নিলাম এখানে হাফ কাপের মতো। হাফ কাপ লিকুইড হুইপ ক্রিমটাকে এখন আমি কিছুক্ষণের জন্য বিট করে নিচ্ছি। তারপর এখানে দিয়ে দিলাম চকলেট ইমালশন বা চকলেট পেস্ট। তারপর আবারও মিডিয়াম স্পিডে এই ক্রিমটাকে বিট করে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত না এটা ভালো মতো ঠিক হয়ে যাচ্ছে, একেবারে পারফেক্ট টাইট একটা ক্রিম তৈরি হচ্ছে। এদিকে দেখতে পাচ্ছেন প্রায় 3-4 মিনিটের মধ্যে আমাদের ক্রিমটা একদম রেডি। তারপর আমাদের ওভেন থেকে কেকটা বেক করে নিলাম, কেকটা একদম রেডি। যেহেতু এটা সুইস রোল কেক আমরা একদম ঠান্ডা করে কেকটাকে মোল্ড আউট করবো না, একটু গরম থাকতে থাকতেই আমরা মোল্ড থেকে বের করে নিব অ্যান্ড সাইডের বেকিং পেপারটা সরাই নিব। তারপর নিচে আরেকটা বেকিং পেপার দিয়ে আমি উপরে বেকিং পেপারটা সরাই নিচ্ছি। যেহেতু কেকটা পাতলা অ্যান্ড কেকটা কিছুটা গরম তাই এটা ভেঙে যাওয়ার অনেক চান্সেস থাকে, একটু কেয়ারফুলি কাজটা করতে হবে। তারপর এই গরম কেকটাকে আমি যেটা করতেছি বেকিং পেপার দিয়ে একটু রোল করে নিচ্ছি যাতে করে পরে আমাদের রোল করতে কোনো অসুবিধা না হয়। তারপর আমরা যে ক্রিমটা তৈরি করলাম সেখান থেকে একটু ক্রিম এই কেকের উপর স্প্রেড করে দিচ্ছি পুরোটা কেকে। ক্রিম কতটুকু দিবেন এটা পুরোপুরি আপনাদের উপর ডিপেন্ড করে, আপনারা চাইলে বেশি ক্রিমও দিতে পারেন আবার চাইলে কমও দিতে পারেন। তারপর আবারও বেকিং পেপার দিয়ে আমরা আগেরবার যেভাবে রোল করছিলাম ঠিক সেইভাবেই আমরা ভালো মতো রোল করে নিব অ্যান্ড রোল করে এই বেকিং পেপার দিয়ে কেকটাকে পেঁচায় আমরা ফ্রিজে রেখে দিব প্রায় 10 মিনিটের মতো যাতে করে কেকটা ভালো মতো সেট হয়ে যায়। 10 মিনিট পর আমরা একটা বেকিং ট্রের উপর ওভেনের একটা র্যাক নিয়ে নিলাম। তারপর কেকটাকে যে আমরা সেট হইতে 10 মিনিটের জন্য ফ্রিজে রাখছিলাম সেই কেকটাকেও বের করে আমরা এই র্যাকের উপর নিয়ে নিলাম। তারপর এখানে আমরা যে হুইপ ক্রিমটা বানিয়ে রাখছিলাম সেই হুইপ ক্রিমটা একদম পাতলা করে এই কেকের উপর স্প্রেড করে দিলাম। তারপর এই কেকের উপর আমি এখানে ডার্ক চকলেট গানাশ বানিয়ে নিয়েছিলাম, এই ডার্ক চকলেট গানাশটা পুরাটা ঢেলে দিলাম অ্যান্ড দেখার পরে নিশ্চয়ই বুঝতে পারছেন কেকটা আসলে কত মজার হবে অ্যান্ড কত চকলেটই হবে। আপনারা চেষ্টা করবেন এই চকলেট গানাশটা দেওয়ার জন্য। চকলেট গানাশের রেসিপিটা আমি আমার কমেন্ট বক্সে দিয়ে দিব, আপনারা দেখে নিতে পারেন। তারপর আমি কেকটাকে 10 মিনিটের জন্য ফ্রিজে রেখে কেকটাকে স্লাইস করে নিচ্ছি। অনেস্টলি কেকটা দেখতে যেমন সুন্দর ছিল কেকের টেস্টও অনেক 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 মজার ছিল। আপনারা অবশ্যই কেকটা বাসায় ট্রাই করে আমাকে রিভিউ জানাবেন আপনাদের কেকটা কেমন হয়েছে। আপনাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ আমার নেক্সট ভিডিওতে। টিল দেন স্টে উইথ মি, স্টে উইথ মাই পেজ। আল্লাহ হাফেজ।